নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। দর্শক, শেখ হাসিনা জবে থেকে তিনি একেবারে রেজিগনেশন দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে চলে এসেছেন ভারতবর্ষে, তবে থেকে রীতিমতো যেটা দেখা যাচ্ছে, বাংলাদেশে কিন্তু একের পর এক হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে। এবং সংখ্যালঘু যেখানে আছে, সেখানে যারা সংখ্যালঘু তাদের ওপর কিন্তু নানান রকমের পীড়ন চলছে। শোনা যাচ্ছে বহু হিন্দু মহিলাদেরকে নিয়ে গিয়ে তাদের ওপরে শারীরিক নির্যাতন, ধর্ষণ, রেপ এই টাইপের জিনিসও কিন্তু তারা করছে। এটা কি ধরনের চলছে বাংলাদেশের দুর্নীতি, বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু সত্যি ভয়ঙ্কর। এবং এই ভয়ঙ্করতা কিন্তু বাংলাদেশে যারা হিন্দু তারা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এখানকার অনেক হিন্দু বাঙালি তারা কিন্তু এটা টের পাচ্ছেন না, কিন্তু যারা বাংলাদেশে আছেন এরকম বহু হিন্দু তারা কিন্তু আজকে বাংলাদেশে নিপীড়িত। তাদের ওপর শারীরিক অত্যাচার, মানসিক অত্যাচার, রেপ, ধর্ষণ, মেরে ঝুলিয়ে রাখা, এই ধরনের কাজ কিন্তু তাদের ওপর হচ্ছে। এবং এই ঘটনা ঘটতে ঘটতে এমন একটা জায়গায় পৌঁছেছে, শুধু মানুষকে নির্যাতন নয়, মহিলাদের ওপর নির্যাতন নয়, সেখানে দেখা যাচ্ছে হিন্দু মন্দির, একের পর এক হিন্দু মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। আর এরই মাঝখানে দিল্লি থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওয়ে দেখা যাচ্ছে হাতে লাঠি নিয়ে 5 থেকে 6 জন আবর্জনা স্তূপের ওপর শুয়ে থাকা কয়েকজনকে বেধড়ক মার দিচ্ছেন। ঘটনাটা রাতের বেলায় ঘটেছে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের উচ্ছেদের পর থেকেই একের পর এক হিন্দু মন্দির ও সংখ্যালঘুদের ওপর অত্যাচারের খবর আসতে শুরু করেছে। এরই মাঝে এই ঘটনার যে ভিডিও, সেই ভিডিও প্রকাশ্যে আসে। এবং এই ঘটনার ভিডিও যিনি প্রকাশ করেছেন তার নাম হচ্ছে গোরক্ষক দক্ষ চৌধুরী। এই দক্ষ চৌধুরী বিরুদ্ধে কানাইয়া কুমারের যে থাপ্পড় মারার অভিযোগ, সেটা কিন্তু ছিল। ভিডিওয়ে দেখা যাচ্ছে কয়েকজন হাতে লাঠি নিয়ে মারধর করছেন এবং ইনস্টাগ্রামে এই ভিডিও আপলোড করে দাবি করেছেন এই গোরক্ষক দক্ষ চৌধুরী। তিনি দাবি করছেন, তিনি বলছেন যে এটা দিল্লির, এবং তার দাবি সরকার চুপ রয়েছে, বলিউড চুপ, তাই তিনি এসব শুরু করলেন। মানে তিনি এই ধরনের কাজ শুরু করলেন ভারতবর্ষে, তার কারণ হচ্ছে ভারতবর্ষের সরকার চুপ, বলিউড চুপ, কেউ কোনো কথা বলছেন না, তো তিনি তার জন্য শুরু করলেন। এবং শুধু তাই নয়, তিনি বলছেন যে জানি আমার এগেইনস্টে এফআইআর হবে, আমাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হবে, থানায় রেখে দেওয়া হবে, তাতে আমার কোনো আফসোস নেই। বাংলাদেশের যে ঘটনা ঘটছে, বাংলাদেশে যেভাবে একের পর এক হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে, মহিলাদের শারীরিক নির্যাতন চলছে, মহিলাদের ওপর, মহিলাদেরকে টেনে হিজড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে, এই ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। এবং সেই কারণে ভারত সরকার কিন্তু সেদিকে কোনো বক্তব্য রাখছেন না, কোনো কথাই বলছেন না হিন্দুদের ওপর অত্যাচারের ওপর। হিন্দুরা যে নিপীড়িত, সেখানে যে হিন্দুরা অত্যাচারিত হচ্ছেন, তাদের ওপর যে শারীরিক নির্যাতন চলছে, মহিলাদেরকে যে টেনে হিচড়ে নিয়ে গিয়ে রেপ করা হচ্ছে, এই নিয়ে ভারত সরকার কিন্তু চুপ। শুধু ভারত সরকার নয়, বলিউডের কোন অভিনেতা অভিনেত্রী তারা কিন্তু বাংলাদেশ নিয়ে কোনো কথা বলছেন না, এটা তিনি দাবি করেছেন। আর সত্যি সত্যি যদি দেখা যায় তাহলে কিন্তু এটা বাস্তব যে ভারতবর্ষ কিন্তু কোনো রকমের উচ্চবাচ্য করছেন না, তারা শুধু শেখ হাসিনাকে নিয়ে ব্যস্ত। এখানে সরকার পক্ষ, বিরোধী পক্ষ সবাই কিন্তু একই কথা বলছে, সেটা হচ্ছে শেখ হাসিনাকে কিভাবে বাঁচানো যায়, কিভাবে তাকে রেখে দেওয়া যায়, বা কিভাবে তাকে নির্দিষ্ট সুরক্ষিত জায়গায় রেখে দেওয়া যায়। যদিও বাংলাদেশের সুপ্রিম কোর্টের যে অর্ডার, বাংলাদেশের সুপ্রিম কোর্টের যে অর্ডার, তাতে কিন্তু পরিষ্কার বলা হয়েছে, ভারতবর্ষের কাছে অনুরোধ করা হয়েছে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক
মানে রীতিমতো গ্রেপ্তার করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। এটা কিন্তু সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে, বাংলাদেশ সরকারের যে সুপ্রিম কোর্ট সেই কোর্টের। কিন্তু এখনো পর্যন্ত এটা নিয়ে কিন্তু জলঘোলা চলছে। আদৌ তাকে পাঠানো হবে কিনা, বা শেখ হাসিনা কোথায় যাবেন? শোনা যাচ্ছে যে তিনি ইউরোপ কান্ট্রিতে চলে যাবেন, কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কোনো আপডেট কিন্তু আমরা অন্তত সেভাবে পাইনি। তবে আমাদের কাছে যেটা ঘটনা, যে বাংলাদেশের হিন্দু মন্দির একের পর এক ভাঙা হচ্ছে, দিল্লিতে রোহিঙ্গা মুসলিমদের মারধর, এই ভিডিও ফুটেজ কিন্তু বারবার করে আসছে এবং বারবার করে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমাদের ফটোতে দেখুন, আমরা দেখাচ্ছি যে কিভাবে অন্ধকারের মধ্যে একেবারে যেখানে জঞ্জাল ফেলা হয় সেই স্তূপের ওপরে যারা শুয়েছিলেন তাদেরকে রীতিমতো মারা হচ্ছে। এবং এই ফটো, এই ভিডিও ফুটেজ কিন্তু দিল্লি, আমরা আপনাদের সামনে এই ফটো তুলে ধরলাম, কিন্তু এই ফটোর সত্যতা এটা কিন্তু আমাদের পক্ষে এই মুহূর্তে যাচাই করা সম্ভব হয়নি। কারণ বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে যে নিউজ আসছে, একটা জিনিস পরিষ্কার, যে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে চলছে, তাতে কিন্তু বহু নারী, বহু পুরুষ তারা কিন্তু নির্যাতন হচ্ছে, তাদের উপর শারীরিক অত্যাচার হচ্ছে। এই খবর কিন্তু একদম বাস্তব। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা দেখছি, যে বিভিন্ন যে আমাদের যে বর্ডার গুলো আছে, সেই বর্ডারে কিন্তু প্রচুর হিন্দু মুসলিম ভাইয়েরা, অনেকেই যারা নিপীড়িত, যারা সেখানে অত্যাচারিত হচ্ছেন, এরকম প্রচুর হিন্দু ভাইয়েরা, বোনেরা, মায়েরা, তারা কিন্তু দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু আসার চেষ্টা করছেন ভারতবর্ষে একটু আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন। বিএসএফ এর বর্ডার তারা কিন্তু বলছেন যে যেরকম ভাবে প্রচার করছে বিভিন্ন সংবাদ মাধ্যম, ততটা আগ্রহ কিন্তু প্রকাশ দেখতে পাচ্ছি না আমরা হিন্দুদের পক্ষে। তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে, কে ঠিক বলছে, কে বেঠিক বলছে, কোনটা অ্যাকচুয়ালি ঠিক? এটা কিন্তু সাংঘাতিক ভাবে দ্বন্দ্বে পড়ে যাচ্ছে সাধারণ মানুষ। আমরা বিভিন্ন জায়গা থেকে, এবং বাংলাদেশের যারা হিন্দু আছেন, যাদেরকে আমরা চিনি, তাদের মধ্যে দুটো জায়গার খবর আমাদের কাছে আছে, আমরা পেয়েছি। তার মধ্যে ঢাকা বা ঢাকা সংলগ্ন এলাকাগুলোতে ভীষণভাবে নিপীড়িত হচ্ছেন বাংলাদেশের যারা আছেন, বাস করছেন হিন্দুরা, তারা রীতিমতো সুরক্ষা বলয় তৈরি করে নিয়েছেন, সেখানে তাদের সিকিউরিটির নামিয়ে রেখেছেন যাতে কেউ তাদেরকে আক্রমণ করতে না পারে। এটা কিন্তু আমাদের কাছে খবর আছে। এবং কিছু হিন্দু আছেন যারা দূরে থাকে, বাংলাদেশের ঢাকা সংলগ্ন এলাকা থেকে বহু দূরে থাকে, তারা অনেকটা নিরাপত্তায় আছে, কারণ তাদের ওপর সেই রকম ভাবে বিশেষ কোনো আজ এখনো পর্যন্ত আসেনি। বাংলাদেশ থেকে কিন্তু আমাদের সাথে যে সমস্ত লোকেদের পরিচয় আছে, তারা কিন্তু এই বক্তব্যই রাখছে, তারা কিন্তু এই কথাই বলছেন। এবং সেখানকার বিভিন্ন মানবাধিকারী যে সংগঠন, মানবাধিকার সংগঠন, তাদের মধ্যেও অনেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে। তারা বলছে যে বাংলাদেশে এটা যেটা হচ্ছে, মানে এটা একটা, মানে এটা আশাই তারা করেননি যে এই ধরনের ঘটনায়, এবং তারা নবজাগরণ বলছে, কিন্তু তাদের মধ্যেও অনেকে বলছেন যেটা নবজাগরণ কোথায়, এটা তো একটা বিশৃঙ্খলা পরিণতি হয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এটাকে কিভাবে আয়ত্তে আনা যাবে, বা কিভাবে এটাকে একটা জায়গায় আনা যাবে, সেইটা নিয়ে কিন্তু বাংলাদেশের সরকারকে যেমন ভাবতে হবে, সেরকম প্রতিবেশী রাষ্ট্রগুলোকেও ভাবতে হবে যে এই যে বিক্ষুব্ধ অবস্থা, এই যে বাংলাদেশের ভয়াল পরিস্থিতি, এটাকে কিভাবে কন্ট্রোলে আনা যায়, কিভাবে কন্ট্রোল রাখা যায়। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, আমরা মেনে নিচ্ছি বাংলাদেশে প্রচুর হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, শুধু মেনে নেওয়া না, এটা ডকুমেন্টেড, কিন্তু তার মানে এই যে ভারতবর্ষে দিল্লিতে কিছু রোহিঙ্গা মুসলিম তাদেরকে পেটাতে হবে? তারা তো কোনো অন্যায় করেননি, তাদেরকে আপনারা কেন পেটাবেন? এই নিয়েও কিন্তু উঠছে নানান মহলে নানান রকমের প্রশ্ন। ভারত সরকারকে এই মুহূর্তে একেবারে সঠিকভাবে পা ফেলতে হবে, এবং সেই পা যাতে ভালোভাবে পড়ে, যাতে বাংলাদেশের যারা হিন্দুরা তারাও যেমন সুরক্ষিত থাকে, ঠিক সেই রকম ভারতবর্ষে যারা মুসলিমরা আছেন
তারাও যাতে সুরক্ষিত থাকে, তাদের গায়ে যাতে কোনো আঁচ না পড়ে। বাংলাদেশে মানছি, বাংলাদেশে হিন্দুদেরকে মারছি বলে এখানে মুসলিমদেরকে বা রোহিঙ্গাদের মারধর শুরু করে দেবো, এটাও ঠিক নয়। অন্তত আমরা এটাই মনে করি, এবং সেই জায়গা থেকে আমাদের দর্শকদের, প্রত্যেকটা দর্শকের কাছে আমরা অনুরোধ করব যে নিউজ দেখুন, সেখানকার খবর রাখুন, কিন্তু উত্তেজিত হবেন না, শান্তভাবে শান্ত পরিবেশ বজায় রাখুন। দিল্লিতে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে ভারতবর্ষের কোনো জায়গায়, এই আশা রেখেই আপনাদের সামনে এই সংবাদ আমরা শেষ করছি। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।